নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব মাছের ঝোল। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে দিচ্ছি। দু রকমের মাছ হবে, মাছ রান্না হবে। একটা পাঙাশ ট্যাংরা মাছ হবে, পুকুরি পাঙাশ ট্যাংরা, আর ভেটকি মাছ হবে। ভেটকি মাছের ঝোল আলু দিয়ে ভালো করে নুন হলুদ গায়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ভেটকি মাছটা ভেজে নেব। মাছটা আমার এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো মাছটাকে অন্য দিকটায়। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, এক এক করে তুলে নেবো মাছগুলোকে। ওই তেলে যে পাঙাশ ট্যাংরা মাছ আছে ওই তেলেই দিয়ে দেবো, কারণ বেশি তেল দিলে মাছটা থেকে অনেকটা তেল ওঠে, তো অল্প তেলেই ভাজছি। খুব তেলাদ্দ হয় মাছটা। প্রথমে মাথা দিয়েছি, হাফ মাথা নেচে দিচ্ছি, আর পেটিটা দিয়ে দিচ্ছি। পেটি প্রচণ্ড চর্বি আছে মাছটাতে, খুব তেল উঠছে মাছটাতে, খুব অল্প তেলেই ভাজছি। দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে কিছুক্ষণ পরে দেখুন কতটা তেল ছেড়েছে মাছটার গায়ে থেকে। মাছগুলোকে এবার উল্টে নিচ্ছি। আর একটু একটু ভাজা হয়ে গেছে, অন্য দিকটা ভেজে নিচ্ছি ভালোভাবে। মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এক করে। পাঙাশ ট্যাংরা মাছের ঝাল করবো, পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে আর অল্প টমেটো দেবো। সব মাছগুলো তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাছের ঝাল করবো, পাঙাশ ট্যাংরা মাছের ঝালের জন্য। এবার অল্প টমেটো কুচি দিয়ে দিচ্ছি, হালকা লবণ, স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য দিচ্ছি। ভালো করে কষাতে থাকবো। দেখছি খোপটা তুলে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, পরে সর্ষে বাটাটা দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো। কিছুক্ষণ ফুটবে তো মাছটা, দেখুন ফুটছে একদম টক টক করে, অনেকটা হয়ে গেছে মাছের ঝাল। এবার নামিয়ে নেব। আর একদিকে ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে। মাছের ঝালটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা হবে ভেটকি মাছের ঝোল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আলুটা দিয়ে দেবো। এতেও একটু অল্প পরিমাণে দিয়েছি টমেটো। আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, একটু ভাজা ভাজা হবে আলুটা। অল্প পরিমাণে লবণ স্বাদ মতন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একদম লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হবে। আগে থেকে জিরে বেটে রেখে দিয়েছিলাম, সেই জিরে বাটাটাকে দিয়ে দিচ্ছি।
ভালো করে এবার কষাতে থাকবো। আমার কষানো কমপ্লিট হয়ে এসছে, এবার অল্প করে জল দিয়ে দেবো। এবার যতটা আলুটা সেদ্ধ হবে ততটা পরিমাণে জল দিতে হবে, কারণ ঝোলটা অনেকক্ষণ ফুটবে তো, 8 ঘন্টার ওপর অনেকটাই জল দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। 8 ঘন্টা ওপর হয়ে গেছে, এবার খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট 3 মিনিটের মতন ফুটলেই নামিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে মাছের তরকারি। দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে মাছের কালারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।